ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আজ একটা কথা বলবো আপনাদের সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে, যেটি একটা পৃথিবীর সব থেকে মোস্ট কমন ইনফেকশনস। এবং এটি কি, এটি মূত্রনালীর যে কোনো অংশে ব্যাকটেরিয়া ঘটিত কারণের জন্য ইনফেকশন হয়ে থাকে। এবং এই রিস্ক ফ্যাক্টর কাদের হয়ে থাকে? মেনলি প্রধানত মেলের থেকে ফিমেলদের ইউটিআই হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। এবং যারা জল কম খান বা যারা আপনার ইউরিন পেয়েছে তারপরেও আপনি ইউরিন ধরে রাখছেন সেক্ষেত্রে, বা পোর হাইজিনিক মেনটেন, এগুলো করলে আপনার অনেকটাই ইউটিআই হওয়ার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনি অলরেডি ইনভলভমেন্ট হচ্ছেন। এবং এর কারণ কি? কারণ যে কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে ইউরিনারি ট্র্যাক্টে আপনার ইনফেকশন হতে পারে। এর লক্ষণ কি? এর লক্ষণ হলো আপনার ঘন ঘন প্রস্রাব পাবে। আপনি প্রস্রাব পাওয়ার পরও মনে হবে যে আপনার ব্লাডারে প্রস্রাব রয়েছে। তাছাড়া প্রস্রাবের সময় প্রচুর জ্বালা করবে, ব্যথা করবে এবং কখনো কখনো প্রচুর স্মেল হবে, দুর্গন্ধ হবে এবং কখনো কালচে কালচে একটা ইউরিন ভাব হতে পারে এবং তলপেটে ব্যথা, কখনো কখনো আপনার উচ্চ জ্বর, তাছাড়া কাঁপুনি দিতে পারে, বমি বমি ভাব হতে পারে। এই সিমটমসগুলো দেখলে আপনি ভাবতে পারেন আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স একটা রয়েছে। এবং বলি এবার আপনি এখান থেকে কীভাবে বাঁচবেন, প্রিভেন্ট কীভাবে হবেন। প্রিভেন্ট হচ্ছে আপনার মূলত আপনাকে বেশি করে জল খেতে হবে। যদি আপনি আপনার বডি হাইড্রেট থাকে আপনার ইউটিআই হওয়ার চান্সটা অনেকটা কম। তাছাড়া চেষ্টা করবেন আপনারা হাইজেনিক টয়লেট ইউজ করা। যদি পসিবল না হয় আপনারা চেষ্টা করবেন টিস্যু পেপার ইউজ করার জন্য। এবং বেশি করে জল তো খাবেনই, যখন বাড়ির বাইরে টয়লেট ইউজ করছেন সেক্ষেত্রে কী করবেন, টয়লেটটা অবশ্যই ফ্লাশ করবেন বা জল ঢেলে দেবেন এবং টয়লেট করার পরেও অবশ্যই জল ঢেলে বা ফ্লাশ করে আসবেন এবং প্রপার হাইজিন মেনটেন করে চলবেন আপনারা। এটা হচ্ছে আমার একটা প্রিভেনশনের পাথে। তো এইভাবে চললে আপনারা অনেকটাই ইউটিআই থেকে মুক্তি পাবেন বা ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।